ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়া বলে, আব্বা জান, আমার জন্য যেই দাসী নিযুক্ত করেছেন ওই দাসী তো তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না, অন্য কারে যেন আল্লাহ বলে স্বীকার করে। ফেরাউন এই কথা শুনে মেজাজ গরম, আমাকে আল্লাহ বলে স্বীকার করবে না, কাকে আল্লাহ বলে স্বীকার করতে চায়? ও মুসলমান ইমানদার, এই কথা বলার পর এবার ফেরাউন ডেকে ডেকে বলে, মা সেটা শুনে নাও, তোমার দুইটা কন্যা সন্তান আছে, ওই দুইটা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফুটাইয়া মেরে ফেলবো। এই কথা যখন বললেন, মা সেটা বললেন, ফেরাউন শুনে নাও, আমার দুইটা সন্তান কেন, যদি গোটা পৃথিবীর মানুষকে যদি হত্যা করে দাও, এরপর আমি মা সেটা তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথা যখন বলে দিলেন, এবার ফেরাউন ডেকে ডেকে বলে, ও জল্লাদেরা শুনে নাও, ফেরাউনের ওই মাসে তার বড় মেয়েটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। এবার যখন গরম তেলের মধ্যে বড় মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, বড় মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। মুসলমান, এবার ফেরাউন ডেকে বলে, মাসেটা যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমার দুধের বাচ্চা সন্তানটাকেও আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মা সেটা বললেন, ফেরাউন, আমার দুধের বাচ্চা সন্তানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিও না, প্রয়োজনে আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও, আমার দুধের বাচ্চা সন্তানটাকে ছেড়ে দিও না। কারণ 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে কত কষ্ট করে দুনিয়াতে তাকে এনেছি, প্রয়োজনে আমাকে হত্যা করে দাও, কিন্তু আমার এই দুধের সন্তানটাকে হত্যা করে দিও না, গরম তেলের মধ্যে ছেড়ে দিও না। বলে, যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে কিন্তু তোমার ওই সন্তানকে আমি গরম তেলে ছাড়বো না। বলে, তোমাকে কোনো অবস্থায় আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না। এই কথা বলার পরে এবার ফেরাউন ওই মাসে তার দুধের বাচ্চা সন্তানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। যেই মাত্র গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই দুধের বাচ্চা সন্তান আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। মুসলমান ইমানদার, এমন সময় মা সেটা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন, কারণ তার চোখের সামনে দুইটা সন্তানকে বেঈমানের বাচ্চারা গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। এটা মা কিভাবে মেনে নিতে পারে? ও মুসলমান ইমানদার, এবার যখন দুইটা সন্তান বিদায় হয়ে যায়, ছোট সন্তানটা যখন বিদায় হয়ে যায়, মা সেটা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন। এমন ভাবে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি মানাইতে পারে নাই, এমন ভাবে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা সেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ বলেন মা সেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে দুধের বাচ্চা সন্তান, ওই দুধের বাচ্চা সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিলেন। দুধের বাচ্চা সন্তানের জবান আমার আল্লাহ খুলে দেওয়ার পরে এবার দুধের বাচ্চা তার মাকে ডেকে বলে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকা আলাল হক। ও মা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি হকের পথে আসো, তুমি হকের পথে আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও মা, যদি তোমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, গরম তেলের মধ্যে ছাড়তে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। মুসলমান ইমানদার, এই কথা যখন ফেরাউন মা সেটা শুনে ফেললেন যে তার সন্তান এই কথা বললেন, এবার দেখেন তার ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ইমানের পাওয়ার কেমন বেড়ে যায়? ও মুসলমান শোনে নাও, ইমানের পাওয়ারটা এমন বেড়ে যায়। এবার মা সেটা ডেকে বললেন, ফেরাউন, আমার দুইটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চাই না, তবে আমি তোমার কাছে একটা দরখাস্ত করে যাই। আমার দরখাস্ত হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব,
তখন আমাদের তিনজনের লাশগুলো এক জায়গায় দাফন করে রেখে দিও, এই একটা দরখাস্ত তোমার কাছে আমি করে দিলাম। ফেরাউন বললেন ঠিক আছে, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করব। এবার ফেরাউন বলতেছে না, এই মাসেতা এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আল্লাহ বলে স্বীকার করলে তোমাকে আমি বাঁচায় দিব, মারব না। মাসেতা বললেন, ফেরাউন আমার দুইটা সন্তান আল্লাহর জান্নাতে চলে গেছে, আমিও আল্লাহর জান্নাতে চলে যাব, অতএব আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। এবার ফেরাউন মাসেতাকে হত্যা করলেন। মাসেতাকে হত্যা করার পর তাদের তিনজনের লাশগুলো এক জায়গার মধ্যে দাফন করে রাখলেন। এক জায়গার মধ্যে যখন দাফন করা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যায়, পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর পয়গম্বরের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জিবরাইল আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ কেন পাওয়া যায়? আমি কি জান্নাতের কাছে আসলাম নাকি? আমার নাকের মধ্যে এইভাবে জান্নাতের কেন ঘ্রাণ? এই কথা বলার পরে এবার জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর আপনি তো এখনো জান্নাতের কাছে আসতে পারেন নাই, জান্নাত তো অনেক দূরে। ও পয়গম্বর এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাওয়ার কারণ আপনার আগের যুগের তিনজন ব্যক্তি তাদের জীবনটা আল্লাহর জন্য কুরবানি করেছে, আল্লাহ তাআলা তাদের কুরবানিটা এমন ভাবে কবুল করেছেন, এই জন্য তাদের ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। तकबीर में कलमा में नमाजू में अज़ा में, तकबीर में कलमा में नमाजू में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तोरी में, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। मोहम्मद अरबी है व नबी रास्ते पे सोआ, मोहम्मद अरबी है व नबी रास्ते पे सोआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज क़यामत शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की पास गुनाहगार उम्मत। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নবীর শরীরের মধ্যে শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানোর পরে শরীর থেকে কিছু রক্ত বের হয়ে আসে। এই রক্তগুলোকে আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে দিয়ে বলেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের এই রক্তগুলো তুমি দাফন করে দাও, এক জায়গায় দাফন করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তগুলো হাতের মধ্যে নিয়ে চিন্তা করলেন, পয়গম্বর রক্ত, পবিত্র রক্ত, এগুলো তো দাফন করা যায় না। তিনি রক্তগুলো নিয়ে এসে খেয়ে ফেললেন। রক্তগুলো খাওয়ার পরে কিছুক্ষণ পর যখন নবীর দরবারে হাজির হইলেন, এবার আল্লাহর পয়গম্বর বললেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের রক্তগুলো তুমি কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বললেন, ইয়া রাসূলুল্লাহ রক্তগুলো আমি খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, যার আমার রক্ত যার শরীরে প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এইভাবে করে সাহাবায়ে কেরাম নবীকে মুহাব্বত করেছেন, ভালোবেসেছেন। ভাইয়েরা আমার,
উহুদের যুদ্ধ যখন চলতেছিল তখন কাফেরদের আক্রমণের কারণে সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে পড়লেন। এমন তো অবস্থায় পয়গম্বরের মাথার মধ্যে দুইটা লোহার কড়া ঢুকে যায়। এই দুইটা লোহার কড়া যখন ঢুকে যায় তখন সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেলেন, নবীর মাথায় লোহার কড়া ঢুকলেন। এগুলো খোলার জন্য হযরতে আবু বকর দৌড়ে আসলেন, উবাইদা ইবনুল জাররাও দৌড়ে আসলেন, নবীর মাথা থেকে লোহার কড়াগুলো খুলে ফেলবেন। ভাইয়েরা আমার, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাথা মুবারক থেকে লোহার কড়া খোলার জন্য আবু বকর দৌড়ে আসলেন, উবাইদা ইবনুল জাররা দৌড়ে আসলেন। পয়গম্বরের লোহার কড়া খোলার জন্য উবাইদা ইবনুল জাররা এসে বলে, আবু বকর, আজকে এই সুবর্ণ সুযোগটা আমি হাতছাড়া করতে চাই না, অতএব আমাকে একটু সুযোগ করে দাও, আমি পয়গম্বরের মাথা মুবারক থেকে লোহার কড়াগুলো খুলে ফেলবো। এবার তাকে যখন অনুমতি দেওয়া হলো, এবার তিনি আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক থেকে লোহার কড়া খুলতে শুরু করলেন। দাঁত দিয়া কামড় দিয়া ধরে টান মারলেন। টান মারার সাথে সাথে ওই লোহার কড়া খুলে গেল এবং উবাইদা ইবনুল জাররার একটি দাঁত ভেঙে পড়ে গেল। দাঁত যখন ভেঙে পড়ে যায় তিনি কোনো ভ্রুক্ষেপ করেন নাই, দাঁতের চিন্তাও করেন নাই। এবার আরেকটি লোহার কড়া খোলার জন্য এইভাবে করে দাঁত দিয়া কামড় দিয়ে আবার যখন লোহার কড়া টান দিয়ে খুলে ফেললেন, সাথে সাথে আরেকটা দাঁত ভেঙে পড়ে যায়। এইভাবে যখন দাঁত ভেঙে পড়ে গেল, রক্তগুলো তার চেহারা থেকে, মুখ থেকে বের হয়ে গেল। রক্তগুলো এমন ভাবে যখন বের হয়ে যায়, পয়গম্বরের শরীর মুবারকের মধ্যে রক্তাক্ত হয়ে গেল। রক্তাক্ত যখন চেহারা হয়ে যায়, রক্তাক্ত হওয়ার পরে এবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পয়গম্বরের চেহারা মুবারক থেকে রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেললেন। সুবহানাল্লাহ বলেন। রক্তগুলো খেয়ে ফেলার পরে এবার পয়গম্বর বললেন, লাং তামাসাকান নার, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম, তোমাকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এমন কথা পয়গম্বর বলে দিলেন। ও মুসলমান ইমানদার, সাহাবায়ে কেরাম কিভাবে মায়ার নবীকে ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন। উহুদের যুদ্ধ চলতেছে, উহুদের যুদ্ধ যখন চলতেছে এমন অবস্থায় যখন সাহাবায়ে কেরাম মুসলমানরা যখন বিপর্যয় হয়ে যায়, বিপর্যয় হওয়ার পরে এবার 70 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেন। ওই দিকটা ইবলিস খবর ছড়ায় দেয় যে পয়গম্বর শহীদ হয়ে গেলেন, কুতিলা মুহাম্মদ, আল্লাহর পয়গম্বর শহীদ হয়ে গেছে। এই খবরটা যখন ছড়ায় যায়, খবর ছড়ায় যাওয়ার পর সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পয়দা হয়ে যায়। এমন ভাবে যখন কানতে আরম্ভ করে দেয়, কান্নার রোল পড়ে যায়। কেউ কান্না মানাইতে পারে নাই, পয়গম্বর দুনিয়াতে নাই এটা মেনে নেওয়া যায় নাই। আমার নবী দুনিয়ায় থাকবে না, এই দুনিয়ায় থেকে কি লাভ হবে? এই জন্য সাহাবায়ে কেরামের মধ্যে যখন কান্নার রোল পড়ে গেল, পয়গম্বরের জন্য তালাশে বের হয়ে গেলেন। ওই যে মদিনার মানুষগুলো পয়গম্বরের জন্য কি পরিমাণ তাদের ভালোবাসা ছিল। উহুদের ময়দানের দিকে তারা দৌড়াইতে শুরু করলেন। উহুদের ময়দানের দিকে এমন ভাবে দৌড়ায়, ওই যে মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য পাগল, নবীর জন্য এমন পাগল হয়ে গেছে। নবীর জন্য পাগল হইয়া যখন তারা দৌড়াইতে আরম্ভ করলেন, মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়াচ্ছেন, এমন ভাবে দৌড়ায় আর লোকদেরকে ডেকে ডেকে বলো, লোকেরা শুনে নাও, আমার পয়গম্বরের কি অবস্থা একটু শোনায় দাও, আমার নবীর কি অবস্থা আমাকে একটু জানায় দাও, আমার নবী নাকি শহীদ হয়ে গেছে, আমাকে একটু তাড়াতাড়ি জানাও, আমার নবীর অবস্থা আমার জানতে হবে। কেউ বললেন তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ওই মহিলা
মহিলা কোনো ভ্রুক্ষেপ করেন নাই, বারবার বলতেছেন আমার নবীর কি অবস্থা আমাকে জানাও। আরেকজনে বললেন তোমার ভাই শহীদ হয়ে গেছে, কোনো ভ্রুক্ষেপ করেন নাই, পয়গম্বরের জন্য দৌড়ায় আর বলতেছে আমার নবীর কি হয়েছে আমাকে একটু জানায় দাও। একটু দূরে যাওয়ার পরে বলতেছে, একজন লোক বলতেছে যে তোমার স্বামী তো শহীদ হয়ে গেল, বা আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মায়ার নবীর কি অবস্থা আমাকে জানায় দাও। এই কথা বলার পরে একজন ডেকে ডেকে বললেন যে মায়ার নবী ভালো আছেন, তিনি মদিনার মধ্যেই আছেন। মহিলা এই সংবাদটা শোনার পরে মহিলার অন্তরটা শীতল হয়ে গেল। এক নজরে মায়ার নবীকে দেখার জন্য ওই মহিলা পাগল হয়ে মদিনার মধ্যে এসে মায়ার নবীকে এক নজর দেখে মহিলার কলিজাটা শীতল করে ফেললেন। মুসলমান ইমানদার কেমন ভালোবেসেছেন সাহাবাই কেরাম, মায়ার নবীকে এমন পরিমাণ ভালোবেসেছেন যার দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসের মধ্যে আর কেউ দেখাতে পারে নাই। এই নবীর উম্মতের দল পয়গম্বরকে যদি ভালোবাসতে চাও তাহলে সাহাবীদের মতো ভালোবাসা প্রকাশ করলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে। এই জন্য মুসলমান সাহাবাই কেরামের মতো ইমানের পাওয়ার অন্তরের মধ্যে রাখতে হবে। এইভাবে করে যদি নবীকে ভালোবাসতে পারি তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে, না হয় কিন্তু পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এই মুসলমান সাহাবী কেমন ভাবে ভালোবেসেছেন। উহুদের যুদ্ধের সময় যখন বেঈমানরা বৃষ্টির মতো তীর নিক্ষেপ করলেন, এমন সময় দুজানা দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে পিঠ করে দিলেন আর পয়গম্বরের দিকে মুখ চেহারা করে দাঁড়ায় গেলেন। এমন ভাবে যখন দাঁড়ায় যায়, এই কঠিন অবস্থায় নবীর দিকে তার পিঠ থাকবে এটা কিন্তু তিনি বরদাস্ত করতে পারে নাই। এ মুসলমান, এই কঠিন অবস্থায় পয়গম্বরের প্রতি কি মায়া, কি মুহাব্বত, কি ভালোবাসা তার অন্তরের মধ্যে ছিল। নবীকে পিছ দিয়ে দাঁড়াইবেন এটা বরদাস্ত করতে পারে না। এই জন্য তিনি নবীর দিকে মুখ করে কাফেরদের দিকে পিঠটাকে এইভাবে ধরে রাখলেন আর কাফেরদেরকে বুঝায় দেয়, ও কাফের দলেরা শুনে নাও, তোমাদের যত বুলেট আছে, তোমাদের যত তীর আছে, যত তীর আছে সবগুলো আমাকে মারো, এরপর আমার নবীর গায়ে যেন একটা তীর নিক্ষেপ হতে না পারে, একটা তীর যেন আমার নবীর গায়ের মধ্যে লাগতে না পারে। মুসলমান ইমানদার কি ভালোবাসা নিয়ে আমার নবীকে সেভ করলেন, কি ভালোবাসা নিয়ে আমার পয়গম্বরকে সেভ করে দিলেন। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, পয়গম্বরের সাহাবীদের ইমানের ভালোবাসা শুনে নাও। আল্লাহর পয়গম্বরকে কি পরিমাণ ভালোবাসলো এই মুসলমান। যুদ্ধ শেষে দেখা যায় দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 70 থেকে 80টা তীর বিদ্যমান হয়ে গেছে। পয়গম্বরের জন্য কি মায়া ছিল, কি মুহাব্বত ছিল। জীবনের কোনো মায়া তারা করলেন না, জীবনের সব কিছুর চেয়ে তারা নবীকে বেশি ভালোবেসেছেন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সাহাবীদের মতো ঈমান আনার জন্য বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম কি পরিমাণ ঈমান এনেছেন, কি পরিমাণ ঈমান এনেছেন, আর আল্লাহ কি পরিমাণ ঈমান আনার জন্য বলেছেন। সাহাবীদের মতো ঈমান আনার জন্য আমার আল্লাহ বলেছেন। মুসলমান ইমানদার, পয়গম্বরের সাহাবীরা কেমন ঈমান আনলেন। পয়গম্বরের সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ারটা কেমন ছিল শুনে নেন। পয়গম্বরের সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে, এবার মুসলমান হওয়ার পরে বেঈমানের বাচ্চারা তাকে একটা ঘরের মধ্যে বন্দি করে দেয়। ঘরের মধ্যে বন্দি করার পর খাবার বন্ধ করে দিলেন, পানিও বন্ধ করে দিলেন। 7 দিন হয়ে গেছে তাকে কোনো খাবার দেওয়া হয় নাই। এ মুসলমান, একটা প্রাণ বেঁচে থাকবে এই পরিমাণ খাবার তাকে দেয় নাই, এমন অবস্থায় তাকে বন্দি করে রাখা হলো। মুসলমান ইমানদার, যেই ঘরের মধ্যে তাকে বন্দি করা হয় ওই ঘরের মধ্যে একজন মহিলা চিন্তা করতেছেন, খুবাইবকে কোনো খাবার দেওয়া হয় নাই, খুবাইব কি বেঁচে আছে না মরে গেছে।
এটা দেখার জন্য দরজার ফাঁকা দিয়া তাকাইলেন। তাকায় দেখে খুবাইবের মাথার উপরে আঙ্গুর ফল আপেলগুলো ঝুলিয়ে আছে, আর খুবাইব সেখান থেকে ফলগুলো ভক্ষণ করতেছে। এই দৃশ্য দেখে মহিলা আশ্চর্য হয়ে গেলেন, প্রশ্ন করলেন, খুবাইব তোমাকে কোনো খাবার দেওয়া হয় নাই, এই খাবার কে তোমাকে দিয়েছে বলো? তোমাকে তো কেউ খাবার দেয় নাই, এইভাবে করে তোমাকে বন্দি করে রাখা হলো। খুবাইব ডেকে বললেন, ও মহিলা শুনে নাও, দুনিয়ার কোনো মানুষ আমাকে এইভাবে খাবার দেয় নাই, তোমরা তো আমাকে বন্দি করে রেখেছো, কোনো খাবার আমাকে তোমরা দাও নাই। তবে আমি যে আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, ওই আল্লাহ আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাইয়ারা আমার, কেমন ঈমান আনলেন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বেঈমানের বাচ্চারা একদিন এসে খুবাইবকে বললেন, খুবাইব তোমাকে হত্যা করা হবে। খুবাইবকে হত্যা করার জন্য একটা স্টেজের মধ্যে নিয়ে গেলেন, স্টেজের মধ্যে নিয়ে তাকে হত্যা করে ফেলবে। মুসলমান ইমানদার স্টেজের মধ্যে যখন নিয়ে যাওয়া হয়, স্টেজের মধ্যে নেওয়ার পর বেঈমানরা ডেকে ডেকে বলো, ও খুবাইব তোমার কোনো চাওয়া পাওয়া আছে কিনা বলো, যদি তোমার কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে তোমার এই চাওয়া পাওয়া পূরণ করে দিব। খুবাইব বললেন, কোনো চাওয়া পাওয়া নাই, তবে আমাকে 2 রাকাত নামাজ আদায় করার জন্য একটু সুযোগ করে দাও, আমি আল্লাহর জন্য 2 রাকাত নামাজ আদায় করব, আমাকে 2 রাকাত নামাজের সুযোগ দাও। সেই মাত্র নামাজের সুযোগ করে দেওয়া হয়। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে নামাজের জন্য দাঁড়ায় গেলেন। মুসলমান নামাজের জন্য যখন দাঁড়ায় যায়, নামাজের জন্য দাঁড়াইয়া আমার আল্লাহর সাথে কথা বলতেছেন। আমার আল্লাহর সাথে কথা বলা যে কি মজা, এটা নামাজি ছাড়া কেউ জানে না। আমার আল্লাহর সাথে কথা বলার যে কি মজা, এটা ঈমানদার ছাড়া কেউ বুঝতে পারে নাই। ও নবীর উম্মতের দল, খুবাইব নামাজ যখন আদায় করতেছেন, হঠাৎ করে মাথায় চিন্তা চলে আসলো, নামাজের মধ্যে দেরি করা যাবে না। যদি নামাজের মধ্যে দেরি করতে যায় আর বেঈমানেরা যদি বলে মুসলমানরা নামাজের মধ্যে দেরি করতেছে মরণের ভয়ে, এই কথা যেন কোনো বেঈমান বলতে না পারে, এই জন্য তাড়াতাড়ি খুবাইব নামাজটা ছেড়ে দিলেন। নামাজ যখন ছেড়ে দেয়, এবার বেঈমান প্রশ্ন করলেন, ও খুবাইব শুনে নাও, তুমি তাড়াতাড়ি নামাজ শেষ করে দিলা, কারণ মুসলমানরা তো তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিতে পারে না। মুসলমানরা যখন নামাজ আদায় করে তখন কিন্তু লম্বা সময় ধরে তারা নামাজ আদায় করে, কিন্তু তুমি তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিয়েছো, কেন তুমি তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিলা? খুবাইব ডেকে বললেন, শুনে নাও, তাড়াতাড়ি নামাজ ছেড়ে দেওয়ার কারণ হলো কোনো বেঈমান যেন বলতে না পারে মুসলমানরা মরণের ভয়ে নামাজের মধ্যে দেরি করে, কথা যেন কোনো বেঈমান বলতে না পারে, এই জন্য আমি খুবাইব তাড়াতাড়ি নামাজ ছেড়ে দিলাম। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ ছেড়ে দেওয়ার পরে এবার বেঈমানের বাচ্চারা খুবাইবকে হত্যা করবেন। খুবাইবকে হত্যা করার জন্য স্টেজের মধ্যে একটা কাঠ ফিটিং করে দিলেন। কাঠ ফিটিং করার পর খুবাইবের 2টা হাতকে এইভাবে কাঠের সাথে মিশাইয়া বড় বড় পেরেক মেরে দিলেন কাঠের সাথে। ভাইয়ারা আমার, কাঠের সাথে পেরেক যখন মেরে দিলেন, খুবাইবের 2টা হাত কাঠের সাথে মিশে যায়। এ মুসলমান, শুধু তাই নয়, বেঈমানের বাচ্চারা কি পরিমাণ তাকে শাস্তি দেয়। এবার বড় বড় সুই দিয়া, বড় বড় কাঁটা দিয়া খুবাইবের পিঠের মধ্যে এমন ভাবে আঘাত, পিঠের মধ্যে এমন ভাবে আঘাত করতেছেন, এমন ভাবে আঘাত করতে করতে পুরা পিঠকে জাজরা বানায় ফেললেন। মুসলমান ইমানদার এরপর এই কঠিন মুহূর্তে কিন্তু তিনি ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। সাহাবাই কেরামের মতো ঈমান আনার জন্য আল্লাহ বলে দিলেন, ও মুসলমান শুনে নাও, সাহাবীদের ঈমানের পাওয়ার বেঈমানদের সামনে মাথা নত করবে না। বেঈমানদের সামনে মাথা নত করতে চায় নাই। বেঈমানের বাচ্চারা তাকে এমন একটা জায়গার মধ্যে সাহাবীকে আটকায় ফেললেন আর বললেন, তাড়াতাড়ি করে
কালিমা ছেড়ে দাও, কালিমা ছাড়লে কিন্তু তোমাকে মারা হবে না। সাহাবী বললেন, ও বেঈমানের বাচ্চারা শুনে নাও, ঈমান ছাড়তে পারি না, জীবন দিয়া দিব, এরপরও ঈমান দিতে পারি না। ভাইরা আমার, কেমন ভালোবাসা থাকলে এমন কথা বলতে পারে? বলে জীবন দিয়া দিবে, এরপরও তারা কিন্তু ঈমান ছাড়তে চায় না। মুসলমান ইমানদার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানদের সাথে লড়াই করবেন, যুদ্ধ করবেন। যুদ্ধ করার জন্য 30,000 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা করতেছে, বেঈমানদের সাথে যুদ্ধ করবে। যখন দজলা নদীর কিনারায় গেলেন, যাওয়ার পর বেঈমানের বাচ্চারা তাকায় দেখে মুসলমান 30,000। এমন সময় বেঈমান এই কথা বলতে শুরু করলেন, মুসলমান এমন ভাবে আসতেছে আমাদের অবস্থা খারাপ করে ফেলবে। এই জন্য তারা দজলা নদীর কিনারায় যত লঞ্চ আছে, স্টিমার আছে, সবগুলো বন্ধ করে দিলেন, যাতে করে মুসলমানের কোনো সন্তান আমাদের কাছে আসতে না পারে। এই মুসলমান ভালো করে শুনে নাও, যখন দজলা নদীর সব কিছু বন্ধ করে দেয়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে নদী পার হওয়ার কোনো সুযোগ নাই। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার ধ্বনিটা জবানের মধ্যে উচ্চারণ করে, এবার ঘোড়াটাকে নদীর মধ্যে ছেড়ে দিলেন। আর 30,000 সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলে, ও সাহাবীরা শুনে নাও, আমার মতো করে তোমরাও ঘোড়ার উপর আরোহণ করে তোমরা নদী পথে চলতে থাকো। এইভাবে করে 30,000 সাহাবায়ে কেরাম যখন ঘোড়ার উপর আরোহণ করে নদী পার হতে শুরু করলো, ওই দিক থেকে বেঈমানের বাচ্চারা তাকায় দেখতেছে মুসলমানরা আসতেছে। তারা ভয় পেয়ে গেলেন, এক পর্যায়ে তারা ও জায়গার থেকে পালায় গেলেন। সাহাবায়ে কেরাম যখন ওপারে চলে গেলেন, এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে কোন বেঈমান ওই জায়গার মধ্যে নাই, সবগুলো পালায় গেলেন। মুসলমান ইমানদার এবার সাহাবায়ে কেরাম যখন ফিরে আসতে লাগলেন, এমন সময় রাত্রি হয়ে গেল, রাত্রে কোনোভাবে আসা যায় নাই, রাত্রে আসা যায় নাই। এমন সময় সাহাবায়ে কেরাম ওই জায়গার মধ্যে অবস্থান করবে, রাত জাগরণ করবে, একটি রাত সেই জায়গার মধ্যে থাকবে। এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খ্রিস্টানদের কাছে পরামর্শ চাইলেন, ও খ্রিস্টান ভাই, এমন একটা জায়গা আমাদেরকে দাও, ওই জায়গার মধ্যে একটি রাত আমরা অবস্থান করব। এবার খ্রিস্টান মনে মনে ভাবলেন যে মুসলমানদের সাথে কোনোভাবে পারা যায় নাই, এমন একটা জায়গার কথা বলবো, সেই জায়গার মধ্যে গেলে মুসলমান আর আসতে পারবে না, সব মারা যাবে। এমন একটা জায়গার কথা বলে দিলেন। ও মুসলমান, কি জায়গার কথা? সামনের দিকে গেলে দেখবে একটা বাগান দেখা যায়, ওই বাগানের মধ্যে গিয়া তোমরা রাত যাপন করতে পারবা। মুসলমান ইমানদার, ওইটা কিন্তু বাগান নয়, ওইটা হলো আফ্রিকার জঙ্গল। এই আফ্রিকার জঙ্গলটা যখন দেখায় দেওয়া হয়, মুসলমান সাহাবায়ে কেরাম সামনের দিকে যাইতেছে, গিয়া দেখে কোনো বাগান দেখা যায় নাই। একটু দূরে যাইতে যাইতে দেখে বাগান তো দেখা যায় নাই, অবশিষ্ট একটু দূরে যাওয়ার পরে দেখে একটা বড় জঙ্গল দেখা যায়। এই জঙ্গলের কাছে যখন তারা গেলেন, জঙ্গলের কাছে যাওয়ার পরে দেখতেছে চতুর্পার্শ্ব থেকে বাঘ ভাল্লুকগুলো এমন ভাবে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামের মধ্যে ভয় চলে আসলো। হায়, কোন জঙ্গলের মধ্যে আমাদেরকে পাঠায় দিলেন, আজকে তো আমাদেরকে শেষ করে ফেলবে, আমাদের জীবন শেষ হয়ে যাবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, ও সাহাবায়ে কেরামের দল, শুনে নাও, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা তো নবীর সাহাবী, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। কেন ভয় পাও, কেন ভয় পাও? আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাইতে হবে না। আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকে যাও। আফ্রিকার জঙ্গলের মধ্যে যখন ঢুকে যায়, আফ্রিকার জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গলের মিডিয়াল পয়েন্টে যাওয়ার পর এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, সাহাবায়ে কেরামরা, তোমরা একটা স্টেজ বানাও। স্টেজ তোমরা বানাইতে শুরু করে দাও। স্টেজ বানানো হলো। স্টেজ বানানোর পরে এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের মধ্যে উঠলেন, বসে একটা বক্তব্য দিলেন। জঙ্গলকে ইশারা করে, জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকদেরকে ইশারা করে বলে, এ জঙ্গলের হিংস্র প্রাণীরা শুনে নাও, আমরা পয়গম্বরের সাহাবী,
খবরদার একটি রাত এই জায়গার মধ্যে অবস্থান করব। আমাদের থাকার মধ্যে যেন কোনো ধরনের কোনো ত্রুটি না হয়, কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয়। যদি কোনো ধরনের কোনো ত্রুটি হয়, সমস্যা হয়, তাহলে কিন্তু আমার বক্তব্যের পরে আমি যাকে পাবো তাকে হত্যা করে ফেলবো। এই কথা যখন বললেন, এবার ওই বাঘ ভাল্লুকগুলো তাদের বাচ্চাদেরকে কুলের মধ্যে নিয়ে জঙ্গল ছেড়ে তারা চলে যায়। ভাইয়েরা আমার, কেমন ইমানের পাওয়ার! যে ইমানের পাওয়ার থাকলে এমন কথা বলতে পারে। আর ওই বাঘ ভাল্লুকগুলো তারা চলে যায়। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামের ইমানের পাওয়ার যদি বলি তাহলে কিন্তু রাত দিন চলে যাবে, কিন্তু বলে শেষ করা যাবে না। এ মুসলমান ইমানদার, পয়গম্বরের সাহাবীদের ইমানের পাওয়ার এমন ছিল, এজন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। এই আয়াত দ্বারা মুফাসসিরিনে কেরামরা উল্লেখ করেছেন যে ফেরাউনের বিবি আসিয়াও হতে পারে, এবং কি ফেরাউনের ঘরের মধ্যে একজন মহিলা ছিলেন, ওই মহিলাটা উদ্দেশ্য হতে পারে। এদের মতো করে ঈমান আনার জন্য আল্লাহ জানায় দিলেন। মুসলমান ইমানদার, ফেরাউনের স্ত্রী কেমন ইমানদার ছিলেন, আর ফেরাউনের দাসী মাশেতা কেমন ইমানদার ছিলেন। ও মুসলমান ইমানদার, ফেরাউনের ঘরে একজন দাসী ছিল, নাম হলো মাশেতা। 100 বছর পর্যন্ত নিজের ইমানটাকে গোপন রাখলেন। কয়শত বছর? 100 বছর নিজের ইমানটাকে গোপন রেখে দিলেন। 100 বছর পর্যন্ত নিজের ইমানকে গোপন রাখার পর একদিন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় থেকে হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। চিরুনি মাটিতে পড়ে যাওয়ার পর এবার মাশেতা বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠাইলেন। মাশেতার যখন বিসমিল্লাহ বলে চিরুনি উঠাইলেন, ফেরাউনের মেয়ে বললেন, হে মাশেতা, কার নাম বলেছো? বললেন, আল্লাহর নাম বলেছি। আল্লাহ তো আমার বাবা, আমার বাবাকে বলেছো? বলেন, না, তোমার বাবা তো আল্লাহ হতেই পারে না। ভাইরা আমার, এমন কথা যখন বললেন, এবার ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে গিয়া বলে, আব্বা জান, আমার জন্য যেই দাসী নিযুক্ত করেছেন, ওই দাসী তো তোমাকে আল্লাহ বলে স্বীকার করে না, অন্য কারে যেন আল্লাহ বলে স্বীকার করে। ফেরাউন এই কথা শুনে মেজাজ গরম। আমাকে আল্লাহ বলে স্বীকার করবে না, কাকে আল্লাহ বলে স্বীকার করতে চায়? ও মুসলমান ইমানদার, এই কথা বলার পর এবার ফেরাউন ডেকে ডেকে বলে, মাশেতা শুনে নাও, তোমার 2টা কন্যা সন্তান আছে, ওই 2টা কন্যা সন্তানকে উত্তপ্ত গরম তেলের মধ্যে ফুটাইয়া মেরে ফেলবো। এই কথা যখন বললেন, মাশেতা বললেন, ফেরাউন শুনে নাও, আমার 2টা সন্তান কেন, যদি গোটা পৃথিবীর মানুষকে যদি হত্যা করে দাও, এরপর আমি মাশেতা তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই কথা যখন বলে দিলেন, এবার ফেরাউন ডেকে ডেকে বলে, ও জল্লাদেরা শুনে নাও, ফেরাউনের ওই মাশেতার বড় মেয়েটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও। এবার যখন গরম তেলের মধ্যে বড় মেয়েটাকে ছেড়ে দেওয়া হয়, বড় মেয়েটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। মুসলমান, এবার ফেরাউন ডেকে বলে, মাশেতা, যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমার দুধের বাচ্চা সন্তানটাকেও আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিব। মাশেতা বললেন, ফেরাউন, আমার দুধের বাচ্চা সন্তানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিও না, প্রয়োজনে আমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দাও, আমার দুধের বাচ্চা সন্তানটাকে ছেড়ে দিও না। কারণ 10 মাস 10 দিন পেটে গর্ভ ধারণ করে কত কষ্ট করে দুনিয়াতে তাকে এনেছি, প্রয়োজনে আমাকে হত্যা করে দাও, কিন্তু আমার এই দুধের সন্তানটাকে হত্যা করে দিও না, গরম তেলের মধ্যে ছেড়ে দিও না। বলে, যদি তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করো, তাহলে কিন্তু তোমার ওই সন্তানকে আমি গরম তেলে ছাড়বো না। বলে, তোমাকে কোনো অবস্থায় আমি আল্লাহ বলে স্বীকার করতে পারি না। এই কথা বলার পরে এবার ফেরাউন ওই মাশেতার দুধের বাচ্চা সন্তানটাকে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। যেই মাত্র গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর ওই
দুধের বাচ্চা সন্তান আল্লাহর তৈরি জান্নাতে চলে যায়। মুসলমান ইমানদার, এমন সময় মা সেতা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন, কারণ তার চোখের সামনে দুইটা সন্তানকে বেঈমানের বাচ্চারা গরম তেলের মধ্যে ছেড়ে দিলেন। এটা মা কিভাবে মেনে নিতে পারে? ও মুসলমান ইমানদার, এবার যখন দুইটা সন্তান বিদায় হয়ে যায়, ছোট সন্তানটা যখন বিদায় হয়ে যায়, মা সেটা চোখের পানি ছেড়ে কাঁদতে আরম্ভ করে দিলেন। এমন ভাবে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি মানাইতে পারে নাই, এমন ভাবে কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মা সেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য, আল্লাহ বলেন মা সেটাকে সান্ত্বনা দেওয়ার জন্য ওই যে দুধের বাচ্চা সন্তান, ওই দুধের বাচ্চা সন্তানের জবান আমার আল্লাহ খুলে দিলেন। দুধের বাচ্চা সন্তানের জবান আমার আল্লাহ খুলে দেওয়ার পরে এবার দুধের বাচ্চা তার মাকে ডেকে বলে, ইয়া উম্মি ইসবিরি ফাইন্নাকা আলাল হক। ও মা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি হকের পথে আসো, তুমি হকের পথে আসো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ও মা, যদি তোমাকে গরম তেলের মধ্যে ছেড়ে দেয়, গরম তেলের মধ্যে ছাড়তে দেরি হবে, কিন্তু আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি হবে না। মুসলমান ইমানদার, এই কথা যখন ফেরাউন মা সেটা শুনে ফেললেন যে তার সন্তান এই কথা বললেন, এবার দেখেন তার ইমানের পাওয়ার আরো বেড়ে যায়। ইমানের পাওয়ার কেমন বেড়ে যায়? ও মুসলমান শুনে নাও, ইমানের পাওয়ারটা এমন বেড়ে যায়। এবার মা সেটা ডেকে বললেন, ফেরাউন, আমার দুইটা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেল, আমি ওই দুনিয়ার জমিনের মধ্যে থাকতে চাই না, তবে আমি তোমার কাছে একটা দরখাস্ত করে যাই। আমার দরখাস্ত হলো, আমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আমাদের তিনজনের লাশগুলো এক জায়গায় দাফন করে রেখে দিও। এই একটা দরখাস্ত তোমার কাছে আমি করে দিলাম। ফেরাউন বললেন, ঠিক আছে, তোমার এই দরখাস্ত আমি মঞ্জুর করব। এবার ফেরাউন বলতেছে, না এ মা সেটা, এখনো সময় আছে, তুমি কালিমা ছেড়ে দাও, তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, আল্লাহ বলে স্বীকার করলে তোমাকে আমি বাঁচায় দিব, মারব না। মা সেটা বললেন, ফেরাউন, আমার দুইটা সন্তান আল্লাহর জান্নাতে চলে গেছে, আমিও আল্লাহর জান্নাতে চলে যাব, অতএব আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না। এবার ফেরাউন মা সেটাকে হত্যা করলেন। মা সেটাকে হত্যা করার পর তাদের তিনজনের লাশগুলো এক জায়গার মধ্যে দাফন করে রাখলেন। এক জায়গার মধ্যে যখন দাফন করা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যায়, পয়গম্বর বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর পয়গম্বরের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ কেন পাওয়া যায়? আমি কি জান্নাতের কাছে আসলাম নাকি? আমার নাকের মধ্যে এইভাবে জান্নাতের কেন ঘ্রাণ? এই কথা বলার পরে এবার জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, আপনি তো এখনো জান্নাতের কাছে আসতে পারেন নাই, জান্নাত তো অনেক দূরে। ও পয়গম্বর, এখান থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাওয়ার কারণ আপনার আগের যুগের তিনজন ব্যক্তি তাদের জীবনটা আল্লাহর জন্য কুরবানি করেছে, আল্লাহ তাআলা তাদের কুরবানিটা এমন ভাবে কবুল করেছেন, এই জন্য তাদের ওই কবর থেকে মেশক আম্বরের ঘ্রাণ ছড়ায়। মুসলমান ইমানদার, কেমন ইমানের পাওয়ার ছিল তাদের মধ্যে, ইমানের বিষয় নিয়ে আলোচনা করতেছে মুসলমান। এবার ফেরাউন যখন মা সেটাকে হত্যা করলেন, মা সেটাকে হত্যা করার পর আসিয়ার কাছে গিয়া বলতেছে, ও আসিয়া, শুনে নাও, আমার ঘরের মধ্যে যে মহিলা ছিল, ওই মহিলা সহ তার দুইটা সন্তানকে হত্যা করে ফেললাম।
আসিয়া বলে আমি জানি তুমি হত্যা করেছ। বলে তুমি কিভাবে জানলা? বলে ওই মহিলার ইমানের এত পাওয়ার, ওই মহিলার ইমানের পাওয়ারটা এমন, ওই মহিলাটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, এমন সময় মহিলার ওই আত্মাটা নেওয়ার জন্য ওই ফেরেশতাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। ফেরেশতারা তার আত্মাটা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, তার আত্মা নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই কথা যখন বললেন, এবার ফেরাউন ডেকে বললেন, আসিয়া তুমি কি কালিমা পড়েছো নাকি? বলে হ্যাঁ, আমি তো আজকে কালিমা পড়ি নাই, আমি অনেক আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। এই কথা বলার পরে আসিয়া এই কথা যখন বলে দিলেন, ফেরাউনের মেজাজ গরম, কারণ তার বউ তাকে আল্লাহ বলে মানতে চায় না, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খবরটা শোনার পর এবার ফেরাউন হামানের কাছে চলে গেছে। ও হামান, আমার স্ত্রী, আমার বউ তো আমাকে আল্লাহ বলে স্বীকার করে না, ওই আমার বউ তো ঈমান নিয়ে এসেছে, এখন কি করা যায়? এই কথা বলার পরে হামান বলতেছে, কি বলেন? আপনার বউ আপনাকে যদি আল্লাহ বলে স্বীকার না করে তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। মানুষগুলো বলবে খোদার বউ তো খোদাকে আল্লাহ বলে স্বীকার করে না, এমন কথা তো বলবে, তখন কিন্তু আপনাকে আর আল্লাহ বলে কেউ মানবে না। এখন কি করা যায়? এবার হামান বলতেছে, আপনি তাকে শাস্তি দিয়ে দেওয়া লাগবে, না হয় কিন্তু এই মহিলা যদি, আপনার বিবি যদি ঈমান না ছাড়ে তাহলে কিন্তু অবস্থা আপনার বড় খারাপ হয়ে যাবে। বলে কি শাস্তি দেওয়া যায়? হামান বলতেছে 4 ধরনের শাস্তি দিতে হবে। 4 ধরনের শাস্তি যদি দেন তাহলে আপনার বিবি কালিমা ছেড়ে দিবে আর আপনাকে আল্লাহ বলে মেনে নিবে। বলে কি শাস্তি দিতে পারি? এবার হামান ডেকে বললেন, ও ফেরাউন, ও আমার খোদা শুনে নেন, যদি আপনি শাস্তি দিতে চান তাহলে 1 নাম্বার হলো তাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিবেন। উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া তার চেহারাটাকে সূর্যের দিকে করে দিবেন। এইভাবে যদি সূর্যের দিকে তার চেহারাটা করে দেন, দেখবেন কালিমা ছেড়ে দিবে। যদি কালিমা না ছাড়ে তাহলে 2 নাম্বার তাকে শাস্তি দিবেন, তার শরীর থেকে কাপড় চোপড় খুলে একেবারে উলঙ্গ করে দিবেন। উলঙ্গ করে আবার গরম উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিবেন। এইভাবে যখন সে কালিমা যখন না ছাড়বে আবার তাকে শাস্তি দিবেন যে তার শরীর থেকে, তার শরীরের মধ্যে একটা বেলেট দিয়া কেটে কেটে ক্ষত বিক্ষত করে ফেলবেন। এইভাবে যখন সে ঈমান না ছাড়বে তাহলে 4 নাম্বার হলো তাকে একটা পাথর দিয়ে আপনি হত্যা করে দিবেন। এই পাথর দিয়ে হত্যা করে দিলে সে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। আর মানুষ যদি জানতে পারে আপনার বউ আপনাকে আল্লাহ বলে মানে না তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এবার হামানের কথা যখন হামান বললেন, বলার পরে এবার ফেরাউন আসিয়াকে ডেকে বললেন, আসিয়া শুনে নাও, তোমাকে হত্যা করব যদি কালিমা না ছাড়ো। যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে কিন্তু তোমাকে হত্যা করে ফেলা হবে। এ মুসলমান, কেমন ঈমানের পাওয়ার, কি পরিমাণ ঈমানের পাওয়ার হলে এমন কথা। এ আসিয়ার ঈমানটা কত বড় মজবুত, কত বড় মজবুত ঈমান ছিল শুনে নেন। ফেরাউন ডেকে ডেকে বলে, আসিয়া শুনে নাও, এই মুহূর্তে তুমি যদি কালিমা না ছাড়ো তোমাকে শাস্তি দেব। এবার আসিয়া ডেকে বললেন, ফেরাউন, আমি কোনো অবস্থায় তোমাকে আল্লাহ বলে স্বীকার করব না, কোনো অবস্থাতে আমি ঈমান হারা হতে পারবো না। এ ফেরাউন শুনে নাও, আমার পুরো শরীরের মধ্যে ঈমান এমন ভাবে ঢুকেছে, আমাকে যতই তুমি শাস্তি দেওয়ার পর আমি কালিমা ছাড়া হব না। এই কথা বলার পরে এবার শাস্তি দিবেন। যখন তাকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়া দিলেন, উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া চেহারাটাকে সূর্যের দিকে করে দিলেন। মুসলমান এই কঠিন মুহূর্তে আসিয়া বলে,
যতই শাস্তি দাও আমি কিন্তু কালিমা ছাড়তে পারি না। এবার ফেরাউনের মেজাজ আরো গরম হলো যে এত শাস্তি দিলাম কালিমা ছাড়ে নাই, এবার উলঙ্গ করে ফেললেন, উলঙ্গ করে উত্তপ্ত বালুর মধ্যে আবার শোয়া দিলেন। এবার বলতেছে কালিমা ছাড়, বলে না 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 কালিমা ছাড়তে পারি না, যতই শাস্তি দিবি কালিমা ছাড়বো না। মুসলমান ইমানদার, এবার ফেরাউন আবার শাস্তি দেওয়ার জন্য একটা ব্লেড হাতের মধ্যে নিয়ে ওই আসিয়াকে এমন ভাবে কাটা শুরু করে দিলেন, তার শরীরটাকে কেটে এইভাবে করে ক্ষত বিক্ষত করে দেয়। এইভাবে যখন তাকে কাটা শুরু করে দিলেন, ও মুসলমান, এইভাবে করে কাটা শুরু করার পরে এবার আসিয়ার শরীর থেকে রক্তগুলো এমন ভাবে পড়তেছে, আসিয়ার শরীর থেকে রক্তগুলো এমন ভাবে জোরে জোরে পড়ে যায়, এরপরও কিন্তু আসিয়া কালিমা ছাড়ে নাই। আমার আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর নামগুলো জপতেছে, আল্লাহকে সাক্ষী রেখে বলে আল্লাহ আমাকে এমন কষ্ট দেওয়া হয়, আমাকে এমন শাস্তি দেওয়া হয়, এরপরও কিন্তু আমি কালিমা ছাড়তে চাই না। ও আল্লাহ, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আমি এইভাবে তোমার দরবারে দাঁড়াইব, আমাকে তুমি দেখে আমাকে তুমি জান্নাতটা দান করিও। এ মুসলমান, এবার যখন আসিয়া যখন কালিমা ছাড়ে নাই, এবার ফেরাউন ডেকে বলতেছে শুনে নাও, শুনে নাও, ও আমার বিবি শুনে নাও, যদি তুমি কালিমা না ছাড়ো তাহলে তোমাকে এখনই কিন্তু তোমাকে হত্যা করে ফেলবো। বলে কিভাবে হত্যা করবে? এবার একটা পাথর হাতের মধ্যে নিলেন, এই পাথরটা হাতের মধ্যে নিয়ে যখন তাকে হত্যা করে দিবে, হত্যা করার জন্য যখন রেডি হয়ে গেলেন, মুসলমান ইমানদার হত্যা করার জন্য যখন রেডি হয়ে যায়, এমন সময় আসিয়া মুচকি একটা হাসি দিয়েছে। মুচকি হাসিটা যখন দিয়েছে, এমন সময় ফেরাউন ডেকে ডেকে বলে আসিয়া এখন এই তো তোমার মরণ হয়ে যাবে রে, কেন তুমি এইভাবে হাসি দিয়েছ? তোমার হাসি দেওয়ার গল্পটা আমাকে একটু শোনাও। বলো ফেরাউন তুই বিশ্বাস করবি কিনা বল, আমি হাসি দেওয়ার কারণটা তুমি বিশ্বাস করবা কিনা? বলে আমি হাসি দেওয়ার কারণটাই হলো যে আল্লাহ তাআলা আমার চোখের সামনে ফেরেশতাদের মাধ্যমে জান্নাত এমন ভাবে তুলে ধরেছে, আমার জন্য যেই জান্নাতরা বানাইলেন ওই জান্নাতরা আমার চোখের সামনে এমন ভাবে তুলে ধরছে, আমি ওই জান্নাত দেখে দেখে হাসতেছি, আমি জান্নাত দেখে দেখে হাসতেছি। এই কথা বলার পর এবার ফেরাউন ওই আসিয়াকে হত্যা করে দিলেন। হত্যা করার পর আসিয়া আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে চলে যায়। ও মুসলমান, কেমন ইমানের পাওয়ার, কেমন ইমানের পাওয়ার ছিল আসিয়ার মধ্যে। এ মুসলমান, এই জন্য সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরাম যেমনই ভাবে ঈমান আনছে, ওইভাবে যদি আমরা ঈমান আনতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। এ মুসলমান, ঈমানওয়ালার বড় দাম, বড় দাম। ঈমানওয়ালার কেমন দাম? ঈমানওয়ালা যখন এই দুনিয়ার জমিন থেকে যখন বিদায় নিয়ে চলে যাবে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর, ঈমান নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন ও ফেরেশতার দল শুনে নাও, এই ঈমানদার ঈমান নিয়ে সে কবরের মধ্যে আসছে, তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও, তার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। এবার তার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, এই জন্য ঈমান বানাইতে হবে। সাহাবীদের মতো যদি ঈমানটা বানাইতে পারি তাহলে আমাদের মান, আমাদের সম্মান, আমাদের সম্মান আমার আল্লাহ বাড়ায় দিবে। এই জন্য মুসলমান, আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান।
সাহাবীদের মতো ঈমান আনার জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, কোরআনে বলেছেন যে সাহাবীদের মতো যদি ঈমান আনতে পারো তাহলে তোমাদের দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। আখিরাতে কি শান্তি হবে? যে আখিরাতে শান্তি হলো যে ঈমান নিয়ে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার জন্য এমন একটা জান্নাত রাখবেন। ঈমানওয়ালার জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন, এমন একটা সুন্দর দামি নিয়ামত জান্নাত আল্লাহ তাকে দান করবেন। কি জান্নাত? বলে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাকে দান করা হবে। আল্লাহ তাআলা বলেন ঈমান এবং আমলে সলেহা করতে পারলেই আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।